টঙ্গী TNT কেন্দ্রীয় মসজিদের সম্মানিত খতিব সাহেবকে গুম করে ফেলেছে সংগঠন। একটাই অপরাধ, তিনি গত কয়েক মাস ধরে জুমার খুতবায় কারণ নাম উল্লেখ না করে শুধুমাত্র এই মেসেজটা দিয়েছিলেন, কোন মুসলিম মেয়ে কোন হিন্দু ছেলের সঙ্গে প্রেম বা বিবাহ শাদী করতে পারবে না। তিনি কারো নাম নেন নাই। গত কয়েক মাস ধরে তাকে একটার পর একটা তার মসজিদে বেনামে চিঠি পাঠানো হয়েছে এবং চিঠিতে লেখা আছে যে এই খতিব সাহেব যদি এ সমস্ত বক্তব্য বন্ধ না করে এবং তাকে যদি এসব থেকে ক্ষমা না চায় তাহলে তাকে তারা মেরে ফেলবে, গুম করবে, তার ঘর বাড়ি সব জ্বালিয়ে দিবে। সর্বশেষ যেই চিঠি ছিল, এই চিঠির মধ্যে বলা হচ্ছে যে এটা তোর আখির শেষ চরমপত্র। 2-3 দিন আগে সর্বশেষ একটা চিঠি দেওয়া হয়েছিল খতিব সাহেবের উদ্দেশ্যে। সেখানে বলা হয়েছে যে এটা তোমার শেষ চিঠি, তুমি এই চিঠির মাধ্যমে সতর্ক হয়ে যাও, নতুবা তোমাকে শেষ করে দেওয়া হবে। বলা হচ্ছে জুমার খুতবায়, সামনের জুমার খুতবায় তোমাকে বলতে হবে অখণ্ড ভারতের পক্ষে বলতে হবে। ইসকন সংগঠন এবং গ্রেফতার হওয়া চিন্ময় প্রভু যে কৃষ্ণ আছে তার মুক্তির জন্য কথা বলতে হবে এবং প্রোটেক্ট আওয়ার সিস্টার্স ব্রিডি এর বিরুদ্ধে বলতে হবে এবং তোমাকে বাংলাদেশের সমস্ত ধর্মীয় দলগুলোর বিরুদ্ধে বলতে হবে। যদি তুমি এগুলি বলতে পারো তাহলে তোমাকে ক্ষমা। এইভাবে তারা হুমকি দিয়েছে। আর খতিব সাহেব এই বিষয়টা মসজিদের কমিটিকে বারবার জানিয়েছে, কিন্তু কমিটিরা কোনো পদক্ষেপ নাকি তেমন নিতে পারে নাই। আশ্চর্য হয়ে গেলাম, তিনি যখন গতকালকে গুম হলেন তার ছেলে নাকি থানাতে যাওয়ার পরে, আমরা একটা সোর্সে খবর পেয়েছি, আতর রহমান বিক্রমপুরী ভাই সম্ভবত উনি, যে তার ছেলেকে নাকি থানা থেকে বের করে দেওয়া হয়েছে। কত বড় বাংলাদেশের অবস্থা দেখেন, এই জঙ্গি সংগঠনের কত বড় স্পর্ধা, কত বড় দুঃসাহস। তিনি যখন গতকালকে ফজরের নামাজ পড়ে ইমাম সাহেব হাঁটতে বের হয়েছে, তাকে গুম করে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে। আল্লাহু আকবার! আমরা কোন দেশে বসবাস করছি যে একজন মুসলিম মেয়েকে, মুসলিম ছেলেকে হিন্দুদের সঙ্গে বিবাহ শাদী তো আমাদের ধর্মে নাই, এটা উনি জুমার খুতবায় সতর্ক করেছে। আর তাকে পাল্টা একের পর এক আজকে 4-5 মাস ধরে এভাবে মৃত্যুর হুমকি দিয়ে তাকে চিঠি পাঠানো হয়েছে। সেই মসজিদের কমিটি, মুসল্লি, এরা কোন প্রকারের আমি জানি না। টঙ্গী এটা তো আহামরি কোনো অজপাড়া গ্রামের এলাকা না, এটা তো ঢাকার পাশেই। আমার তো মনে হয় সেই হুমকি দাদাকে চিঠির অবস্থা যা দেখলাম, লেখার হাতের লেখা, তাকে বের করে তার জিহ্বা টেনে ফেলা কোনো বিষয় ছিল না। আসলে কমিটি বা মুসল্লি তারা যদি ইমাম খতিবকে সহযোগিতা না করে তাহলে এই মিম্বারগুলো হকের আওয়াজ কিভাবে বলা হবে? এবং এই খতিব সাহেবের বাড়িতে আগুন পর্যন্ত লাগিয়ে দেওয়া হয়েছে। আমরা শুনতে পেরেছি যে তার বাড়িতে নাকি কারেন্টের সার্কিটের মাধ্যমে আগুন লেগেছে। এখন আমরা জানতে পারলাম যে ইসকনের মাধ্যমে এই আগুনটা লেগেছে এবং তাকে গুম করা হয়েছে। এই সন্ত্রাসী সংগঠন বাংলাদেশে কি মেসেজ দিতে চায়? এবং আমরা দেখলাম যে বুয়েটের মধ্যে শ্রীশান্ত রায় নামক এক স্টুডেন্ট, সে রেডিট আইডিতে, সোশ্যাল মিডিয়াতে ভিন্ন নামে আজকে 4-5 মাস ধরে ইসলামকে কটাক্ষ করে, ইসলামকে গালাগালি দিয়ে লিখে আসতেছে। সেখানে সে লিখেছে, গাঁজা খাওয়ায় জোর করে মুসলিম নারীদেরকে দর্শন করেছি, এটা অনেক আনন্দের। এবং বুয়েটের শিক্ষার্থীরা পরশুদিন রাতে তাকে ধরা মাত্র তাকে সঙ্গে সঙ্গে তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং তাকে বহিষ্কার করা হয়েছে। দেখেন, আজকে অমুসলিমরা এই সংগঠন, হিন্দু সংগঠন, এই আমি সমস্ত হিন্দুদেরকে খারাপ বলবো না, বাংলাদেশে অনেক হিন্দু আছে, তারা সফলভাবে ব্যবসা করছে, চাকরি করছে, প্রশাসনে কাজ করছে, কিন্তু এই ইসকন যারা রয়েছে এবং যারা আজকে এভাবে ইসলামকে আঘাত করে, তারা এভাবে ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত আছে। এবং ভাগোয়া লাভ ট্র্যাপ আপনারা শুনেছেন যে মুসলিম মেয়েদেরকে, তাদের চরিত্রকে হনন করার জন্য আজকে হিন্দু সন্ত্রাসী একটা সংগঠন যুবকদের চুক্তিবদ্ধ, তারা সংঘবদ্ধ কৌশলে অসংখ্য মুসলিম মেয়েদের সঙ্গে, স্কুল কলেজ পড়ুয়া, তাদের সঙ্গে প্রেম করে এবং আমি ধর্ম মুসলমান হব, তোমাকে ভালোবাসি, মুসলমান হওয়ার নাম করে বিয়ের আগে তাকে সর্বনাশ করে সে ভেগে চলে যাচ্ছে। সেদিন দেখলাম এক মুসলমান বোন, সে বলছে আমি গর্ভবতী, অমুক হিন্দুর কর্তৃক দ্বারা তাকে আমি বিয়ে করতে চাই। এইভাবে আবার অনেক হিন্দু নিজের পরিচয়কে গোপন রেখে মুসলমান পরিচয় দিয়ে অনেক মুসলিম নারীদেরকে সর্বনাশ করছে। স্কুল কলেজ ভার্সিটির মেয়েদেরকে এভাবে তারা ট্র্যাপে ফেলে, তাদের মিশন আর ভিশন হলো মুসলিম মেয়েদেরকে তারা শেষ করে দিবে, তাদের চরিত্রকে ধ্বংস করে দিবে। এটাই তাদের একটা ফায়দা, এটাই তাদের একটা উদ্দেশ্য। পরবর্তীতে বিয়ে শাদী কিছুই না। অনেক সময় তো পাচার করে দেওয়া হচ্ছে ভারতের মধ্যে, সেখানে তাদেরকে বিভিন্ন আপনার পতিতালয়ে বাধ্য করা হচ্ছে, বিক্রি করে দিচ্ছে। আমাদের দেশের যে মুসলিম বোনেরা আছেন, প্রোটেক্ট আওয়ার সিস্টার্স বিডি সহ অনেকগুলো সাইট আপনাদেরকে সতর্ক করা হচ্ছে। এবং আতর রহমান বিক্রমপুরী ভাইকে ধন্যবাদ জানাই। উনি কোন দলের কোন মতের আমি জানি না, কিন্তু উনি একজন মুসলিম আলেম হিসাবে এভাবে নিজের স্বার্থে দৌড়ে যাচ্ছেন,
ভিকটিমের পক্ষে, মুসলমানদের পক্ষে, একজন মজলুমের পক্ষে থানায় যাচ্ছেন, কষ্ট করছেন, এটা আমার জন্য সবচেয়ে আনন্দিত। তবে সবচেয়ে সর্বশেষ আমি একটা খবর শুনেছি যে এই খতিব সাহেবকে ঘুমের একদিন পরে, সম্ভবত আজকে সকালে এই খবরটা এসেছে যে তাকে পঞ্চগড়ে হেলিপ্যাড বাজারের কোন এক গাছের সঙ্গে শিকল দিয়ে বেঁধে তারা ফেলে রেখে চলে গিয়েছে, কেননা তারা বুঝতে পেরেছে তাকে হজম করতে পারবে না। আমি বাংলাদেশের সরকারকে বলবো যে আপনারা অতি দ্রুত এদেরকে সামাল দেন, নতুবা বাংলাদেশের মানুষ যদি ক্ষেপে উঠে তখন তাদেরকে সামাল দেওয়া কিন্তু কষ্ট হয়ে যাবে। এই জঙ্গি সন্ত্রাসী সংগঠনগুলোকে নিষিদ্ধ করতে হবে। যারা মুসলিম মেয়েদেরকে ভাগোয়া লাভের চাপে ফেলেন, ওই বুয়েটের সুশান্ত রায়ের মতো যারা অস্থিতিশীলতা তৈরি করে, যারা সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করতে মসজিদের খতিবকে চিঠি লিখতে দুঃসাহস দেখায়, অচিরেই অবিলম্বে এদেরকে গ্রেফতার করে প্রকাশ্যে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে হবে। আর দ্বিতীয় কোন কেস আমরা মানব না। গাজীপুরে 13 বছরের একটা মেয়েকে 3 দিন ধরে নিয়ে রেপ করেছে, এবং গতকালকে এই খতিবের এই অপহরণে তাদের চিঠিতে স্পষ্ট হুমকিতে লেখা আছে ইসকনের পক্ষে কথা বলার জন্য। এই ইসকনকে সন্দেহ করে যেহেতু চিঠিতে আপনার থানায় ডায়েরি করবে, পুলিশ নাকি বলেছে ইসকনের নাম নেওয়া যাবে না, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি এখন নষ্ট হবে, অথচ হেফাজতে ইসলামকে 5ই মে শাপলা চত্বরে মেরে রক্তাক্ত করা হয়েছিল। ইতিপূর্বে জামাত, বিএনপি থেকে শুরু করে হেফাজত কাউকে জঙ্গিবাদের মামলা দিতে দ্বিধাবোধ করা হয় নাই। গুম খুন করে বাংলাদেশের মুসলমানদেরকে তছনছ করে দেওয়া হয়েছিল। আর এখন কোথায় এক ঠুনকো সংগঠন যারা দিনের পর দিন সন্ত্রাসী কাজ করে আমাদের উপর একের পর এক আঘাত আনছে, আর বিচার চাইতে গেলে তাদের নামটাও নেওয়া যাবে না। এই হলো আমাদের দেশের প্রশাসনের অবস্থা। অপরাধী যেই হোক তাকে তো শাস্তি দিতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি তো আমরা ভালোবাসি, আজকে তো সাম্প্রদায়িক সম্প্রীতি আপনারা সঠিক আইনের প্রয়োগ করতে না পারার কারণে পাবলিক আজকে খেপে যাচ্ছে। আজকে মুসলমানদের হৃদয় রক্তক্ষরণ হচ্ছে। একটা মসজিদের, কেন্দ্রীয় মসজিদের খতিবকে তারা গুম করার দুঃসাহস দেখিয়েছে আজকে প্রশাসনের এই দুর্বলতার কারণে। আবার মামলা দিতে গেলে থানা থেকে নাকি বের করে দেয়। কি একটা অবস্থা! আমরা যে কোন দেশে বসবাস করছি! আমাদের প্রশাসন এত দুর্বল, আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের আইন আদালত এত দুর্বল, এতটা ইনঅ্যাক্টিভ, এতটা অকার্যকর, এতটা অনভিজ্ঞ যে নাকের ডগায় বসে এত কিছু হয়ে যাচ্ছে একেবারে, তারপরে কোনো টনক নড়ে না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক। আগামীর সোনার বাংলাদেশে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর মতো একজন শাসক নসিব করুন, যিনি এই দেশের মানুষের খেদমত করে জীবনটাকে বিলিয়ে দিতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আল্লাহুম্মা।